তো প্রিয় বন্ধুরা, 3 ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের স্ক্রিনশটে যে দেখতে পাচ্ছেন, এ ধরনের সমস্যা আপনারা ডিবিটি করতে গিয়ে সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা কেন হয়, কী জন্য, কী ধরনের সমস্যাটা সমাধান করবেন, আমি A to Z এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই আপনাদেরকে ভিডিও শুরু করতে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করুন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং A to Z যে জিনিসটা পয়েন্টগুলো উল্লেখ করবো অবশ্যই আপনারা মনে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চলুন আপনাদের দেখিয়ে দিই এবং জানিয়ে দিই কীভাবে এই ধরনের সমস্যায় মুক্তি পাবেন। ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, স্ক্রিনশট যে আধার সেটিং ব্যর্থ হওয়ার কারণ হিসেবে অ্যাকাউন্ট হোল্ডার নেম মিসম্যাচ, ঠিক আছে, যেটা সিবিসি রিজন B06 দেখাচ্ছে। এত সহজ এর সহজ অর্থ হলো আপনার আধার কার্ডে যে নাম আছে এবং আপনার ব্যাংকে যে নাম আছে সেটার নামের মধ্যে মিল নেই অথবা পার্থক্য আছে। এই সমস্যার সমাধানের জন্য নিচের ধাপগুলি আপনাকে অনুসরণ করতে হবে। 1 নম্বর পয়েন্ট, নামের বানান যাচাই করুন। প্রথমে আপনার আধার কার্ড এবং ব্যাংকের বই সামনে রাখুন, মিলিয়ে দেখুন যে আপনার নামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এমনকি একটি অক্ষর স্পেসে বা স্পেসের ভুল থাকলেও কিন্তু এই মিসম্যাচ অমিল হতে পারে। 2 নম্বর, ব্যাংকে যোগাযোগ করুন। সবচেয়ে কার্যকর হবে যেহেতু এটি একটি টেকনিক্যাল নাম পরিবর্তনের বিষয়, তাই আপনাকে আপনার ব্যাংকের হোম ব্রাঞ্চে যেখানে অ্যাকাউন্ট খুলেছে সেখানে যেতে হবে। যেখানে গিয়ে কাজ করছে নিচের কাজগুলো অবশ্যই আপডেট করুন। KYC আপডেট করুন ব্যাংকে গিয়ে, ঠিক আছে। KYC ফর্মটা জমা করুন, যেখানে আপনার আধার কার্ডের নামের সঙ্গে ব্যাংকের নামের রেকর্ড অনুযায়ীগুলো যেন ম্যাচ হয়। তারপরে বলি আপনাদেরকে, আধার সেটিং ফর্ম নেবেন একটা ব্যাংক থেকে, নতুন করে আধার সেটিং ফর্ম ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করার ফর্ম আপনাকে পূরণ করতে হবে, যেটা দিবে ফর্ম ফিল আপ করে আপনি দিতে হবে। 3 নম্বর, প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে যাওয়ার সময় অবশ্যই সাথে রাখবেন। অবশ্যই আপনি আধার কার্ড আসল এবং তার ফটোকপির সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি রাখবেন, ব্যাংকের পাসবই রাখবেন, প্যান কার্ড যদি থাকে সেটাও নিয়ে যাবেন এবং জমা করবেন। আধার কার্ড সংশোধন যদি আধারে ভুল থাকে সেটা যদি দেখেন ব্যাংকের নামের ঠিক আছে কিন্তু আধার কার্ডে আপনার নামের বানান ভুল আছে, তবে স্থানীয় কোনো আধার সেন্টারে যান, আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার নামের আপডেট করুন। মনে রাখবেন, ব্যাংকে তথ্য পাওয়ার আপডেট হওয়ার পর থেকে 7 থেকে 15 কার্য দিনের মধ্যে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে। আপডেট হয়ে গেলে আপনি পুনরায় আপনার স্ট্যাটাস চেক করুন, দেখবেন আপনার স্ট্যাটাসটা সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু তুমি তোমার এই ধরনের সমস্যাটাকে সমাধান করতে পারো। যদি ভিডিওটা ভালো দেখে অতি অবশ্যই আমার পেজটাকে এরকমভাবে ফলো করে রাখো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এরকম সমস্যা তো কম বেশি আমাদের অনেকেরই হচ্ছে, তাই সবার কাছে আমার অনুরোধ রয়েছে এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ যদি ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।